প্রিয় দর্শক, এতক্ষণ যে স্ক্রিনে মাছগুলো দেখলেন এগুলো কিন্তু সবগুলো আমার নিজস্ব উৎপাদিত মাছ। এই আমার পুকুরের নিজস্ব ভিডিওগুলো আমি ছেড়েছি আর কি প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি কিন্তু বরাবরই শিং চাষ করে থাকি, একজন ক্ষুদ্র শিং চাষি। আপনারা জানেন এর আগে আমি বহু প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরেছি। তো প্রিয় দর্শক, আসলে আমি সচরাচর যে প্রতিবেদনগুলো তুলে ধরি, আমি বাস্তবসম্মত যেভাবে আমি চাষ করি এবং যেভাবে আমি উপকৃত হই এবং আমি ক্ষতিগ্রস্ত হই, সেই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক। তো আজকে মূলত শিং মাছ চাষ করতে গেলে আপনার যে ভুলগুলো আপনার করা যাবে না, যে ভুলগুলো করলে আপনি মারাত্মকভাবে ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, শিং মাছ চাষ কিন্তু অত্যন্ত লাভজনক একটি চাষ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি চাষ। আমি কিন্তু বরাবরই আপনাদের বলেছি, এটি কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু একেবারে অনেক টাকা লোকসান দিয়েছে এবং ক্যাশ ক্যাপিটাল সব হারিয়েছে প্রিয় দর্শক। আবার যারা লাভবান হয়েছে, টিকে থাকতে পারছে, তারা কিন্তু ব্যাপকভাবে লাভবান হতে পেরেছে। তো প্রিয় দর্শক, তাহলে এত ঝুঁকিপূর্ণ চাষ কেন করবেন, এত ঝুঁকি আপনি কেন নেবেন? আসলে মূল বিষয়টা হচ্ছে যে ঝুঁকি না নিলে তো আপনি বড় হতে পারবেন না। আপনাকে বড় হতে গেলে অবশ্যই জীবনে ঝুঁকি নিতে হবে, না হলে কখনোই আপনি সফলতার মুখ দেখতে পারবেন না প্রিয় দর্শক। তো বিষয়টা হচ্ছে যে পরিমাণ ঝুঁকি এবং যে পরিমাণ ভয় মানুষ এই শিং চাষ নিয়ে করে, আসলে অতটা পরিমাণও কিন্তু ঝুঁকি বা ভয় এটাতে নাই, যদি আপনি এটা প্রতিরোধমূলক ব্যবস্থা এবং চাষ সম্পর্কে ভালো একটা জ্ঞান আপনার থাকে প্রিয় দর্শক। যারা হঠাৎ করে নতুন চাষি, হঠাৎ করে নতুন শখে ইউটিউব দেখে চাষ করতে যায়, জানে না, বোঝে না, চিকিৎসা সম্পর্কে জ্ঞান নেই, তারাই কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হয়। আর যারা মোটামুটি একটা মিনিমাম জ্ঞান নেওয়ার পর এই শিং চাষ করতে যায়, তারা কিন্তু মোটামুটি একটা লাভবান হতে পারে প্রিয় দর্শক। তো আসলে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, পুরো ভিডিও জুড়ে যে মাছগুলো দেখতে পাবেন আজকে, সবগুলো আমার নিজস্ব উৎপাদিত এবং এই সবগুলো আমার বিভিন্ন পুকুরে শিং মাছের ভিডিও এখানে আমি তুলে ধরেছি প্রিয় দর্শক। তো আমি আজকে মূলত আমার নিজের বাস্তব অভিজ্ঞতাগুলো দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কি কি ভুল করলে আপনার কি কি ক্ষতি হতে পারে। তো মূলত শিং মাছ চাষ করতে গেলে সঠিকভাবে আপনার রোগ ব্যবস্থাপনা এবং পোনার ব্যাপারে একটা জ্ঞান থাকতে হবে প্রিয় দর্শক। সেই ক্ষেত্রে আপনাকে সুস্থ পোনা নির্বাচন করতে হবে এবং অতিরিক্ত পরিমাণে পোনা মজুত করা যাবে না। সেক্ষেত্রে পুকুরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা অধিক ঘনত্বে শিং মাছ চাষ করতে চান, তাদের কিন্তু অধিক পরিমাণে জ্ঞান থাকতে হবে। যারা একটা ছোট ছোট পুকুরে 20% পুকুরে 150 মন 200 মন করে উৎপাদন করছে, তাদের কিন্তু অনেক জ্ঞান রয়েছে, অনেক দেখছে, শিখছে এবং তারপরেই কিন্তু করতেছে প্রিয় দর্শক। আপনারা যারা নতুন চাষি, হয়তো বা 50,000 বা 1 লক্ষ 2 লক্ষ টাকা ম্যানেজ করেছেন যে মাছ চাষ করতে চান, ছোট একটি পুকুর রয়েছে, শিং মাছ চাষ করতে চান, তারা আমি বলবো যে অধিক ঘনত্ব দিয়ে হাই রিস্ক নিয়ে প্রথমে শুরু করা যাবে না। ক্ষতি হইলে সেক্ষেত্রে মাছ চাষ থেকে আপনার মন উঠে যাবে। তাই আপনাকে নতুন যারা খামারি ভাইরা আছে, তারা নতুন মাছ চাষ করতে চাচ্ছে, অল্প পরিমাণ মাছ দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করেন। ধীরে ধীরে কিন্তু আপনি এর চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন, প্রতিরোধ সম্পর্কে জানতে পারবেন, প্রতিকার সম্পর্কে জানতে পারবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের শুরুতেই বলবো যে শিং মাছ চাষ করতে গেলে প্রথমত আপনাকে পুকুর সুন্দর করে রেডি করতে হবে। পুকুর প্রস্তুতিটাও কিন্তু মোটামুটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে সর্বপ্রথম পুকুর শুকিয়ে কাদা মাটি দিয়ে চুন এবং ব্লিচিং প্রয়োগ করে নিতে হবে প্রিয় দর্শক। এই চুন এবং ব্লিচিং প্রয়োগ করলে এটা কিন্তু মোটামুটি 2 4 5 দিন 7 দিন রোদ যদি থাকে, রোদে যদি আপনি তলাতে একটু রোদ দিতে পারেন কাদাতে, তাহলে সেই ক্ষেত্রে উপকারের পরিমাণটা আরও বেড়ে যাবে। আপনি এইভাবে যদি পুকুর প্রস্তুত করেন, ভাইরাস বা বিভিন্ন রোগ বালায় আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব কম। দ্বিতীয়ত হলো, আপনাকে সঠিক জাতের পোনা মজুত করতে হবে এবং আমি বারবার বলেছি, যারা শিং চাষ করতে যান, আপনার রেনু যদি 50 পয়সার জায়গায় 60 পয়সা লাগে, 70 পয়সা লাগে, তারপরেও আপনি কাটায় দিয়ে কিন্তু আপনার রেনু সেটিং করতে হবে। আপনারা হয়তো জানেন না, যারা শিং মাছ চাষ করতে চান বা নতুন প্রতিবেদন দেখতেছেন, শিং মাছের কিন্তু সবসময় পুরুষ মাছ যেগুলো মেল মাছ, এগুলো কিন্তু ছোট ছোট থাকে। যতই খাক, এরা কিন্তু খুব বেশি পরিমাণ বড় হবে না। আর যেগুলো মাছ কিন্তু ফিমেল মাছ, যেগুলো মহিলা মাছ, সেগুলো কিন্তু মানে ব্যাপক পরিমাণে বড় হয়ে থাকে আর কি। এই জন্য আপনি পুকুরে কাটাই দিতে হবে যেন ছোট পিন যেগুলো পুরুষ মাছ, এগুলো যেন বের হয়ে যায় এবং বড় ফিমেল মাছ যেগুলো, সেগুলো যেন 80% মাছ আপনার পুকুরে থাকে আর কি প্রিয় দর্শক। তো দ্বিতীয়ত রেনে ছাড়ার পর আপনাকে
খাবারের দিকটা খেয়াল রাখতে হবে। খাবার অতিরিক্ত পরিমাণও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আপনি যদি কম খাবার দেন সেক্ষেত্রে মাছ দীর্ঘমেয়াদী সময় নেবে, আপনি লাভবান হতে পারবেন। আবার যদি অতিরিক্ত পরিমাণে খাবার দেন আপনার পানি নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক। তো পুকুর চাষ করতে গেলে আমি বলবো যে একজন প্রকৃত চাষি, অভিজ্ঞ চাষি পুকুর পাড়ে গিয়ে পানির কালার দেখলে, পানির পরিবেশ দেখলে বলে দিতে পারবে আসলে এই মাছের পরিবেশটা কেমন হবে, এই পুকুরের পরিবেশটা কেমন হবে, এখানে উৎপাদনটা কেমন হবে। পানি ঠিক আপনার পুকুরের সম্পূর্ণ বাকি যে পরিবেশগুলো মাছ সম্পূর্ণরূপে সুস্থ থাকবে আর কি। এই জন্য আপনাকে পানির মান ঠিক রাখতে হবে। অতিরিক্ত মানের যখন খাদ্য আপনি দেবেন, মাছ অর্ধেক খাবে অর্ধেক ভেসে থাকবে, তখন কিন্তু সেই খাদ্য থেকে একটা খাদ্য পচে গিয়ে পানির কিন্তু একটা কোয়ালিটি নষ্ট করে ফেলবে প্রিয় দর্শক। তাই আমি আপনাদের বলবো যে আপনাদের পানির কোয়ালিটি ঠিক রাখতে হবে এবং আপনার নিয়মিত পানি পরিবর্তন করে দিতে হবে। শিং মাছ চাষ করতে গেলে অতিরিক্ত পরিমাণে ব্লুম হবে, এটা ভয় পাওয়ার কিছু নাই। নীল একবার স্তর পড়ে যাবে উপরে মাঝে মাঝেই, তখন আপনাকে এটা একটা ডেলিভারি পাইপের মাধ্যমে বা উপর দিয়ে নেট দিয়ে টেনে একটা পাশে নিয়ে এসে এটা কিন্তু ডেলিভারি পাইপের মাধ্যমে বের করে দিতে হবে। যখনই এই ব্লুমগুলো, নীল যে শ্যাওলা বা ব্লুমগুলো যখন এইগুলো মাছ খেয়ে ফেলবে, তখনই কিন্তু মাছের পেট ফোলা রোগ হবে। তো শিং চাষ করতে চান, মাছের কী কী রোগ হতে পারে এবং কোন রোগের কী চিকিৎসা সেটা সম্পর্কে একটু কথা বলি আপনাদের সাথে প্রিয় দর্শক। তো শিং মাছ চাষ করতে গেলে কী ধরনের রোগ আসতে পারে এটা কিন্তু আপনাদের জানা আবশ্যক যারা শিং চাষ করতেছেন। তো এই শিং মাছের কিন্তু অন্যতম একটা রোগ হচ্ছে পেট ফোলা রোগ। এই পেটে পানি জমবে এবং পেট ফুলে যাবে, ফুলে গিয়ে মাছ কিন্তু মারা যাবে। এই পেট ফোলা রোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ। তো আর দ্বিতীয় যে রোগটা সেটা হলো যে ক্ষত রোগ। আপনার শিং মাছের গায়ে বিভিন্ন ক্ষত দেখতে পাবেন, এটা ব্যাকটেরিয়ার জনিত এই রোগটা হয়ে থাকে। তো এই রোগের সচরাচর এই দুইটা রোগই বেশি শিং মাছের কিন্তু লক্ষ্য করা যায়। এই ক্ষত রোগটা যখন মারাত্মক রূপ ধারণ করে তখন দেখবেন যে শিং মাছের লেজের দিকে কিন্তু গা থেকে মাংস খসে পড়ে গেছে, কাঁটা বের হয়ে গেছে বা হাড় বের হয়ে গেছে আর কি। তো প্রিয় দর্শক, এই দুইটা রোগই সচরাচর বেশি হয়ে থাকে শিং মাছে। বর্তমানে আবহাওয়া এবং প্রকৃতির ভারসাম্য ঠিক না থাকার কারণে কিন্তু নতুন নতুন অজানা কিছু রোগ মাছের কিন্তু হচ্ছে, দেখা দিচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এই প্রত্যেকটা রোগেরই কিন্তু এখন চিকিৎসা নেমেছে। এখন কিন্তু আধুনিক যুগ, আপনার কিন্তু আগের সিস্টেমে কিন্তু চাষাবাদ করলে হবে না, আধুনিক পদ্ধতিতে আপনার কিন্তু চাষাবাদ করতে হবে, বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে হবে আর কি প্রিয় দর্শক। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এই রোগগুলো আসলে হওয়ার আগেই কি ব্যবস্থা নেওয়া যায়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে রোগ হওয়ার পর যে ব্যবস্থা নেবেন সেটা একটা বিষয়, রোগ হওয়ার আগে যে ব্যবস্থা নেবেন সেটা কিন্তু আরেকটা বিষয়। তো রোগ হওয়ার আগে যে ব্যবস্থাটা নেওয়া হয় সেটাকে বলা হয় প্রতিরোধমূলক ব্যবস্থা, আর রোগ হওয়ার পর যেটা করা হয় সেটা হলো প্রতিকারমূলক ব্যবস্থা। তো মাছ চাষ করবার ক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে প্রতিরোধমূলক ব্যবস্থাটা কিন্তু আপনার জন্য সব থেকে বেস্ট হবে প্রিয় দর্শক। কেন প্রতিরোধমূলক ব্যবস্থাটা হচ্ছে যে আপনি আগেই যে প্রস্তুতি নিয়ে রাখবেন, মেডিসিন প্রয়োগ করে রাখবেন যাতে আপনার মাছ কোনো রোগ বালায় না আসে। আর প্রতিকারমূলক ব্যবস্থাটা আপনার জন্য ক্ষতিকর এই জন্য হবে, মাছ যখন অলরেডি আক্রান্ত হয়ে যাবে, মেডিসিন কিন্তু আগে যদি লাগতো 1,000 টাকার পরে কিন্তু 5,000 টাকার লাগবে। আবার যদি মাছ মিনিমাম আপনার কিন্তু 1-2 মণ মাছ মারা যাবে চিকিৎসা কমপ্লিট করতে করতে। এই জন্য চেষ্টা করবেন সবসময় যে প্রতিকারমূলক ব্যবস্থা, মাছের রোগ বালাই যেন না আসে পুকুরে, এর জন্য মাসিক যে পরিচর্যা সেটা যেন মেনটেন করতে পারেন। সেক্ষেত্রে আপনার পুকুরে কিন্তু রোগ বালাই কম আসবে, রোগ বালাই হবে না আর কি। এইভাবে আপনারা চাষাবাদ করতে হবে প্রিয় দর্শক। তো এই ক্ষেত্রে আমি আপনাদের মাসিক পরিচর্যার ব্যাপারে যদি বলতে যাই, এর আগে আমি অনেকগুলো প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি সবসময় নতুন চাষি ভাইদের জন্য যারা অল্প কিছু পুঁজি নিয়ে স্বপ্ন দেখছে কিছু করব বা কিছু করা দরকার, তাদের জন্য আমি পরামর্শ দিব যে আপনারা আমার এই প্রতিবেদন থেকে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, এই প্রতিবেদনের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যেহেতু আমি বাস্তবসম্মতভাবে নিজে চাষ করে আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা কিন্তু এটা মেনটেন করতে পারেন। এর থেকে বেটার সলিউশন, এর থেকে যদি বেটার অপশন কারো কাছে থেকে থাকে আপনারা অবশ্যই সেটা করবেন। আমারটাই করতে হবে তা নয়, মাছ চাষে কিন্তু অনেক পথ বা অনেক মত রয়েছে। তো আমি বিজ্ঞানসম্মত উপায়ে ট্রাই করি সবসময় করার জন্য, নিজে একটি বানোয়াট কিছু তুলে ধরি না। এর আগে আমার পুকুরে রোগ হয়েছিল, মাছ মারা গেছে, আমি সেটাও দেখিয়েছি। আমি শুধু অতিরিক্ত পরিমাণে উৎপাদন, 100 মণ 150 মণ 200 মণ উৎপাদন, লক্ষ লক্ষ টাকা ইনকাম, এইভাবে চমকপ্রদ লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আমি নতুন চাষি ভাইদের, খামারি ভাইদের কখনো ক্ষতি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না প্রিয় দর্শক।
তো এই যে দেখেন এই রেণুগুলো কিন্তু আমার নিজস্ব রেণু রাখা ছিল, বড় পুকুরে মিশ্র চাষের পুকুরে ছিল। তো এই বাংলা মাছের মাঝেই ছিল। আজকে কিন্তু এগুলো কালচার করার পর এগুলো কিন্তু আমি আবার আমার আরেকটা পুকুরে সেট করতেছি। এই মাগুরও রয়েছে, কিছু ট্যাংরা রয়েছে এর মাঝে আর কি প্রিয় দর্শক। তো শিং মাছ চাষ করতে গেলে আপনার প্রথমত একক চাষ করতে হবে। আপনি যদি অধিক ঘনত্ব অধিক লাভবান হতে চান, একক চাষ করতে হবে। একক চাষ করলে আপনার ফলাফল রেজাল্টটা সবসময় ভালো পাবেন। তো তাহলে আমি আপনার পরবর্তী যে বিষয়টা বলবো সেটা হলো যে পুকুরে কিন্তু নিয়মিত পানি পরিবর্তন করে দিতে হবে। আপনার মাঝে মাঝে পানি যখন নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু পুকুরের পানি পরিবর্তন করতে হবে প্রিয় দর্শক। আর মাসিক পরিচর্যার ব্যাপারে যেটা বলতে চাইছি, তো আপনি প্রথমত প্রথম দিন আপনারা উপন্যাসক করবেন। এসিমিক 1% আছে, ভার্কিল আছে, বিভিন্ন ধরনের গ্রুপের মেডিসিন রয়েছে। আপনারা যেটা ভালো মনে করেন দেখে শুনে, অবশ্যই ভালো মানের হতে হবে, ব্যবহার করবেন আর কি। তো উপন্যাসক ব্যবহার করার পর আপনি কিন্তু পরের দিন জীবাণুনাশকের ডোজ করতে হবে প্রিয় দর্শক। এই জীবাণুনাশকের ডোজ করার পর আপনার একদিন পরে কিন্তু আপনাকে গ্যাসের ডোজ করতে হবে। এটা আপনার ইউকা জাতীয় বা বিভিন্ন ধরনের জিওলাইট দিয়ে আপনি মিক্সড করে কিন্তু আপনি অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে বিভিন্ন গ্যাস অপসারণ করার জন্য কিন্তু পুকুরে প্রয়োগ করতে পারেন। তো এই গ্যাসের ডোজ করার পর আপনার মিনিমাম 2-3 দিন পর আপনাকে খেয়াল রাখতে হবে জীবাণুনাশক প্রয়োগের মিনিমাম 3-4 দিন পর আপনাকে পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে। প্রোবায়োটিকটা পুকুরের জন্য খুবই উপকারী, খুবই মানে একটা সেফটি গার্ড হিসেবে কাজ করবে প্রোবায়োটিক, মানে রোগবালাই যেন না আসে, মাছ দ্রুত বৃদ্ধি হবে। আমি কিন্তু আগেই বলেছি সেটা অবশ্যই যেন ভালো কোম্পানি, এসকেপ কোম্পানি বা আরও অন্যান্য ভালো ভালো কোম্পানি রয়েছে, এই ভালো কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে হবে প্রিয় দর্শক। তো এই প্রোবায়োটিকের ডোজটা অবশ্যই আপনাকে চিটাল আলি দিয়ে করতে হবে। চিটাল আলি দিয়ে মেডিসিন দিয়ে পুকুরে প্রয়োগ করার 1 ঘন্টা আগে বিকেলবেলা ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর আপনার পুরো পুকুরে কিন্তু ছিটিয়ে দিতে হবে প্রিয় দর্শক। তো আমি যে এখন যে পুকুরে দাঁড়িয়ে আছি, যে মাছগুলো আপনাদের দেখাচ্ছি, এই পুকুরে কিন্তু আমি বরাবর শিং চাষ করি। এই পুকুরে কিন্তু এবারও আমি 50,000 শিং মাছের রেণু দেবো, 15% মতো জলা হবে আর কি। তো আমি ধীরে ধীরে এই ইয়েটা বাড়াচ্ছি। আগে কিন্তু আমি 30,000 দিয়েছিলাম, এবার কিন্তু 50,000 মাছ দেওয়ার চিন্তা ভাবনা করেছি আর প্রিয় দর্শক। তো তারপরে যে বিষয়টা হলো যে আপনাকে কিন্তু হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়াইতে হবে, এবং অবশ্যই এই খাবারের সাথে মাঝে মাঝে একটানা 3 দিন আপনি 1 সপ্তাহ পর পর আপনি লিভার টনিক, এনজাইম বা সি জাতীয় এগুলো কিন্তু একটু ব্যবহার করবেন মাঝে মাঝে। সেক্ষেত্রে কিন্তু মাছের পেট ফোলা রোগ বা বিভিন্ন ধরনের রোগ বালাই হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে আর কি প্রিয় দর্শক। তো তারপরে যে বিষয়টি সেটি হলো যে আপনি এই শিং মাছ আপনি কিন্তু অবশ্যই নিশাচর, এরা রাতে খেতে ভালোবাসে। আপনি কিন্তু রাতে একই সময় খাওয়ার অভ্যাস করতে হবে। আর আমি পরিশেষে যে আপনাদের কথা বলবো, এটা একটু গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। সেটা হলো আপনি যদি সময় না থাকে, আপনি যদি অলস হয়ে থাকেন, বা আপনি যদি আদার্স কোনো বড় ব্যবসা থেকে থাকে, শিং মাছের পুকুরে যদি আপনি সময় দিতে না পারেন, খেয়াল করতে না পারেন আপনি, তাহলে এই চাষাবাদ না করাটা সব থেকে বেশি উত্তম হবে। তো খেয়াল করা বলতে যে শিং মাছের পুকুরে গিয়ে সারাদিন বসে থাকতে হবে তা নয়। আপনাকে মিনিমাম দিনে 2 বার এখানে চোখ রাখতে হবে যে কোনো মাছ আক্রান্ত হয়েছে কিনা, কোনো মাছ ভেসে আছে কিনা, কোনো রোগবালা আসলো কিনা। তার কারণ যে আপনি যদি শুরুতেই এটা ধরতে পারেন রোগ, সেক্ষেত্রে খুব সীমিত পরিমাণ কষ্ট বা ট্রিটমেন্ট বা খরচ দিয়েই কিন্তু মাছকে কমপ্লিট করা যাবে। আর গুরুতর আকার ধারণ করলে পুরো পুকুরের মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক। তো নতুন প্রিয় খামারি ভাইরা, আপনারা এইভাবে চাষাবাদ করেন। কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো হেল্প লাগে আমি চেষ্টা করব সবসময় পাশে দাঁড়ানোর জন্য। আমি প্রতিনিয়ত এই ধরনের প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।